শহুরে ইঁদুর ও গেঁয়ো ইঁদুর। লেখক উপেন্দ্রনাথ দাশ। এক শহুরে ইঁদুরের সঙ্গে এক গেঁয়ো ইঁদুরের বন্ধুত্ব ছিল। একদিন গেঁয়ো ইঁদুর ভাবলে, অনেক দিন আমার বন্ধুকে দেখিনি, একবার তার সঙ্গে দেখা করতে গেলে মন্দ হয় না। আবার ভাবলে, কিন্তু আমি তো শহরের পথঘাট চিনি নে, যাই বা কি করে। তার চেয়ে বরং এক কাজ করা যাক, তাকেই এখানে আসতে চিঠি লিখে দিই। এই ভেবে গেঁয়ো ইঁদুর চিঠি লিখল, বন্ধু, অনেকদিন তোমাকে দেখিনি, আমার চিঠিখানা পেয়েই তুমি চলে আসবে, তোমার নেমন্তন্ন রইল, আসবে আসবে। চিঠি লিখেই তার ভাবনা হলো, এই যা, এটা এখন পাঠাই কি করে। গেঁয়ো ইঁদুর থাকতো এক গেরস্তের গোলাবাড়িতে। তার উঠোনের এক কোণে ছিল এক আমলকি গাছ। সেই গাছে থাকতো বুলবুলি, তার সঙ্গে ইঁদুরের খুব ভাব। আমলকি তলায় গিয়ে ইঁদুর ডাকলো, বুলবুল, বুলবুল ভাই। বুলবুলি বললে, আরে ইঁদুর দাদা যে, এসো এসো, কি খবর? ইঁদুর বললে, বুলবুল ভাই, একটা কাজ করে দেবে ভাই? বড্ড মুশকিলে পড়ে গেছি, চিঠিখানা দিয়ে আসবে শহরে। বুলবুলি বললে, নিশ্চয়ই, এক্ষুনি যাচ্ছি, কই চিঠি? ইঁদুর চিঠি দিল। বুলবুলি তা ঠোঁটে করে নিয়ে ফুরুত করে উড়ে চলে গেল। শহুরে বন্ধু আসবে, গেঁয়ো ইঁদুর তার খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে ভারী ব্যস্ত হয়ে পড়ল। শহরের মতো ভালো জিনিস তো আর গ্রামে পাওয়া যায় না। তবু ওরই মধ্যে যেখানে যা ভালো জিনিস পেল, ইঁদুর তাই জোগাড় করতে লাগলো। দু তিন রকমের কলাই, হরেক রকমের ডাল, ভুট্টা, দু চার টুকরো পুরনো পিঠে, কয়েকটি বাদাম, এমনি কত কি সে সারা রাত্রি ধরে জোগাড় করলো। পরদিন দুপুরবেলা বুলবুলি ফিরে এলো। ইঁদুর বললে, কি বুলবুল ভাই, খবর কি? বুলবুলি বললে, দিয়ে এলাম চিঠি, আজ রাত্রেই আসবে। ইঁদুর খুশি হয়ে আর যা যা আয়োজন বাকি ছিল তাই করতে লাগলো। রাত ৮টা-৯টার সময় শহুরে ইঁদুর এসে পৌঁছলো। অমনি গেঁয়ো ইঁদুর ব্যস্ত হয়ে, এসো এসো, কতদিন পরে তোমায় দেখলাম, বলে তাকে বসতে দিল একখানা সুন্দর কাঁঠালের কাঠের পিঁড়িতে। তারপর দুই বন্ধুতে অনেক গল্প হলো। গেঁয়ো ইঁদুর বললে, এবার তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ভাই, বড্ড রাত হয়ে গেছে, বলে পাত পেতে দিয়ে বন্ধুকে ডাকলো, আর যত কিছু খাবার সংগ্রহ করেছিল সব এনে সাজিয়ে দিল। খাবারের নমুনা দেখেই তো শহুরে ইঁদুরের নাক কুঁচকে উঠল। সে এটা সেটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো, আর মাঝে মাঝে এটা থেকে এক কামড় ওটা থেকে এক কামড় করে খেতে লাগলো। গেঁয়ো ইঁদুর বারবার বলতে লাগলো, পাড়াগাঁয়ে তোমাদের পাতে দেওয়ার মতো কিছুই পাওয়া যায় না, এসব জিনিস তোমাদের ভালো লাগবে না জানি, শহরে তোমরা কত ভালো ভালো জিনিস খাও, কিন্তু কি করবে ভাই, বন্ধুর জন্য একদিন একটু কষ্ট করতেই হবে। ও কি, তুমি যে কিছুই খাচ্ছ না হে, সব পড়ে রইলো যে। না না, এই পিঠেখানা তোমাকে খেতেই হবে। ইচ্ছে না থাকলেও বন্ধুকে খুশি করার জন্যে শহুরে ইঁদুর একখানা ফুলুরি নিয়ে খেতে খেতে বললে, তা যাই বলো ভাই, তোমরা এই পাড়াগাঁয়ে যে কি করে দিন কাটাও আমি তা ভেবেই পাইনে। এখানে না পাওয়া যায় ভালো খাবার, না আছে থিয়েটার বায়োস্কোপ, না আছে ভালো পথঘাট গাড়ি ঘোড়া, কিছু নেই। না আছে আইসক্রিম, না আছে মালাই বরফ, রেডিও নেই, এমনকি গ্রামোফোনও নেই। তোমরা কি করে থাকো বলো তো? আমি হলে একটা দিনও টিকতে পারতাম না, তা তুমি যাই বলো না কেন। গেঁয়ো ইঁদুর বললে, হ্যাঁ, যা বলছো মিথ্যে নয় ভাই, তবে কি জানো, আমাদের সয়ে গেছে, আমাদের এখানে থাকতে কষ্ট হয় না। শহুরে ইঁদুর বললে, চলো না হে আমার সঙ্গে শহরে, দেখবে কত মজা, তোমার আর গায়ে ফিরতে ইচ্ছেই করবে না। গেঁয়ো ইঁদুরের অনেক দিন থেকেই শহরে যাওয়ার লোভ ছিল, তাই বন্ধুর কথায় সহজেই রাজি হলো। ঘর দোর গুছিয়ে পরের দিন সন্ধ্যার সময় দুই বন্ধুতে রওনা হলো। তারা যখন পৌঁছলো তখন রাত প্রায় 1টা। শহুরে ইঁদুর যেখানে থাকে সেটা একটা প্রকাণ্ড প্রাসাদ বললেই হয়। মার্বেল পাথরের মেঝেতে সব ঝকঝক তকতক করছে, দেওয়ালে কত রং বেরঙের ছবি, কোথাও কোথাও আবার বড় প্রকাণ্ড আয়না। শহুরে ইঁদুর এঘর ওঘর করে দেখতে লাগলো আর বলতে লাগলো,
কেমন লাগছে হে? গেঁয়ো ইঁদুর বললে, চমৎকার। তারপর শহুরে ইঁদুর বন্ধুকে খাবারের ঘরে নিয়ে গিয়ে গদি আঁটা চেয়ারে বসিয়ে দিল। গেঁয়ো ইঁদুর দেখলে টেবিলের উপরে নানান রকমের খাবার পড়ে আছে। সেদিন সন্ধ্যায় একটা ভোজ হয়ে গেছে, তারই সব বাড়তি জিনিস। এত রকমের খাবার গেঁয়ো ইঁদুর কোনোদিন দেখেনি। চপ, কাটলেট থেকে আরম্ভ করে আইসক্রিম, সন্দেশ পর্যন্ত কোনো জিনিসই বাদ পড়েনি। শহুরে ইঁদুর এক এক করে বন্ধুর সামনে সব এগিয়ে দিলে। তারপর নিজেও সে কাছে এসে বললে, এবার আরম্ভ করো হে। গেঁয়ো ইঁদুর খাবে কি, এসব দেখেই তো তার চক্ষু স্থির। কিন্তু তাড়াতাড়ি সামলে নিয়ে এমন ভাব দেখাতে লাগলো যেন এসব সে অনেকবার খেয়েছে। শহুরে ইঁদুর এটা খাও ওটা খাও বলে বারবার তাকে অনুরোধ করতে লাগলো। তাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় খট করে সামনের জায়গাটা খুলে গেল। সামনে একটা দরজা ছিল, সেই দরজাটা খট করে খুলে গেল। আর সঙ্গে সঙ্গে ৩-৪ জন লোক সেই ঘরে ঢুকলো, তাদের সঙ্গে একটা কুকুর। থিয়েটার দেখে তারা বাড়ি ফিরেছে। তাদের দেখেই তো ইঁদুর দুটি ভয় দিল ছুট, কিন্তু যাবে কোথায়? ধারে কাছে তো কোনো গর্ত টর্তও নেই যে ঢুকে পড়বে। এদিকে ইঁদুর দেখে কুকুরটা ঘেউ ঘেউ করে গর্জে উঠল। সামনে ছিল একটা কৌচ। ইঁদুর দুটির প্রাণের ভয় তারই নিচে ঢুকে পড়ল। ভয় তখনও তাদের বুকটা ডিপ ডিপ করছে। কুকুরটা আর একবার গর্জে ওঠে, আর ইঁদুর দুটো ভয় থরথর করে কাঁপতে থাকে। এমনি করে অনেকক্ষণ কাটলো। তারপর লোক কটি চলে গেল, আর সঙ্গে সঙ্গে কুকুরটাও চলে গেল। ঘরে যখন আর সারা শব্দ নেই, তখন গেঁয়ো ইঁদুর প্রথমে মুখ বাড়িয়ে দেখলো কেউ কোথাও আছে কিনা। দেখলো ঘর একেবারে খালি। তখন সে শহুরে ইঁদুরের কানে কানে বললে, বন্ধু, এমন ভয় ভয় প্রাসাদে থেকে রাজভোগ খাওয়ার চেয়ে আমাদের গোলা বাড়িতে নিশ্চিন্ত মনে কলাই আর বাসি পিঠে খাওয়া অনেক ভালো। নমস্কার বন্ধু, তোমার শহরের ভালো নিয়ে তুমি থাকো, আমি গাঁয়ের ইঁদুর, গাঁয়েই ফিরে যাচ্ছি।